अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি কি রিপোর্টস দ্বিতীয়বার চেক করেছেন? হ্যাঁ, একবার নয় বহুবার। আর রিপোর্টে যা লেখা আছে আমি সেটাই আপনাকে বলছি। আর তাও এই জন্যই কারণ আপনি ওনাদের পরিচিতা। তাই আমি ভাবলাম যে এই কথাটা আমার আপনাকেই প্রথম জানানো উচিত। এই রিপোর্ট অনুযায়ী মিসেস সন্তুর প্রেগন্যান্সি একদমই নর্মাল নয়। মিসেস সন্তু যদি এই বাচ্চাকে জন্ম দেয় তাহলে... ডক্টর, এটা কি বলছেন আপনি? হ্যাঁ, ক্রস চেক করে কনফার্ম করার পরেই আমি আপনাকে বলছি। তাহলে কি আপনি এই কথাটা মিসেস সন্তুকে বলেছেন? আপনি তো ওনাদের ফ্যামিলিকে খুব ভালো করে চেনেন, তাই আপনি এই নিউজটা ওনাদের জানান। নো ডক্টর, দিস ইজ নট পসিবল। প্লিজ ডক্টর মেঘা, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ। এসব দেখতো, এখানে ইংরেজিতে লেখা আছে, কি বলছে আমি একটু বলতো। এসব কি মালিক? এসব পলিসি এসব কিসের জন্য? আমাদের সন্তানের জন্য, আর কার জন্য হতে পারে। কিন্তু এখন থেকে? আরে আজকের পর থেকে ওর জীবনে কত কত বিষয় লেগেই আছে, তুই জানিস তো সেটা। লালন পালন, পড়াশোনা ইত্যাদি। এই কারণে আমাদের সন্তান যখন পৃথিবীতে আসবে তখন চিন্তা ভাবনাগুলো যাতে খুব বেশি না থাকে। তাই মালিক, ঈশ্বরের দেওয়া সবকিছু আছে, তাহলে এসবের কি দরকার? হ্যাঁ, কিন্তু কথাটা তুই একটু ঠিকই বলেছিস, কিন্তু তবু আমি এখন থেকে ওর জীবনটা যাতে সুরক্ষিত হয় সেই বিষয়টা দেখতে চাইছি। কেননা কাল যদি... মানে আমি আমি বুঝতে পারছি না মালিক। মানে বস বস, এখানে এসে বস। শোন একটা কথা ভালোভাবে, আমি তো আমার জীবনটা এতগুলো বছর বেছে নিলাম না, খুব ভালোভাবে, একেবারে ঠাটবাটের সঙ্গে, আমার সন্তানদের সঙ্গে, সুভদ্রার স্মৃতির সঙ্গে, তোর সঙ্গে। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমারও তো অনেকটাই বয়স হয়ে গেছে, তাই না? সে কারণে এই বুড়ো বয়সে সন্তানের বাবা হওয়া, সুখী আমি, আমার আনন্দ হচ্ছে যথেষ্ট, কিন্তু সঙ্গে সঙ্গে আমার একটু এই সুরক্ষার বিষয়গুলো ভাবতে হচ্ছে। সেই কারণে যদি খুব স্পষ্টভাবে আমি বলি তোকে, তো আমি এটা বলতে পারবো না যে আমি এরপর আর কতদিন বাঁচব। শোন আমার কথাটা তুই আগে ভালো করে শোন। ইচ্ছা তো আমার রয়েছে যে অনেক বছর বাঁচি, কিন্তু সবকিছু ভগবানের হাতে রয়েছে, তাই না? আমি সেটাই ভাবছিলাম যে যতগুলো বছর আমি বাঁচবো একেবারে একেবারে আনন্দের সঙ্গে আমি বাঁচবো, তোর সঙ্গে আর আমার সন্তানদের সঙ্গে। বুঝতে পারলি তুই? তো এর আগে আমি কখনো আমার নিজের বিষয়ে, আমার বয়সের ব্যাপারে একেবারে ভাবিনি কিচ্ছু, কিন্তু আমাকে এই বিষয়টা এই মুহূর্তে ভাবতেই হচ্ছে, তার কারণ সন্তান আসছে জীবনে। সেই কারণে আমি একটু ভয় পেয়ে গিয়েছি আমার এই বয়সটাকে নিয়ে। এই কারণে আমি এই সমস্ত বীমা করে রাখলাম। কে জানে আগামীকাল কি হবে, তাই না? এসব আপনি কি বলছেন? আপনার কিচ্ছু হবে না। আপনার দীর্ঘায়ু কামনা করে। এখনো তো আমাদের অনেক দিন বাঁচতে হবে, আমাদের নাতিপুতিদেরও কোলে নিয়ে আমাদের খেলতে হবে। কি সমস্ত কথা বলছিস তুই বলতো? এই সমস্ত হতে হতে আমার সব দাঁত পড়ে যাবে, তোরও ওই চুলো সব পেকে বুড়ি হয়ে যাবে তুই। আপনারও সব দাঁত পড়ে যাবে। মালিক, আজ যে কথাটা আপনি বলেছেন ভবিষ্যতের কখনো বলবেন না। আমি কোরিয়াল মার কাছে সবসময় এটাই প্রার্থনা করি, আপনি যেন আমার পাশে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকেন। আমার জীবনের তো শুধু এইটুকুই চাওয়া, যেটা আপনাকে আমায় দিতেই হবে, আপনার সঙ্গে থাকার সুখ। যা, তোকে আমি আজকে কথা দিয়ে দিলাম, মৃত্যু আমি তোর সঙ্গেই থাকবো, ঠিক আছে? এগুলো এখান থেকে নে, এগুলোর মধ্যে যা লেখা সেগুলো লিখে নিয়ে আয়, যা যা। আমাদের তরফ থেকে যেন কোনো প্রবলেম না হয়। বিভা। মিস্টার মেহতা, আমি পরে কথা বলছি। স্পিক টু লেটার, বাই। এই নাও ভোগের প্রসাদ। হ্যাঁ, সবার প্রথমে তো অনেক শুভেচ্ছা তোমায়। সবার আগে প্রসাদটা খাও। যখন আমি খবরটা শুনলাম তারপর থেকে তো সময় পেলাম না তোমাকে উইশ করার। পুরো পরিবার তোমার আশেপাশে থাকে,
সবাই এত খুশি। কনগ্রাচুলেশনস। আমি আজ ভীষণ খুশি। এতদিনও তোমার সমস্ত আনন্দগুলো, সব খুশি এই বাড়ি, এই পরিবারকে দিয়েছো। আজ প্রথমবার তুমি তোমার খুশিকে খুঁজে পেয়েছো, আর তোমার এই খুশিতে আমি খুব খুশি। বিভা, এটা আমার প্রথম খুশি নয়, আর না আমার প্রথম সন্তান। কোরিয়াল মা তো আমাকে কত সন্তান দিয়েছেন। এক মিনিট। এটা তোমার জন্য, তোমার মেয়ের তরফ থেকে গিফট। এইরকম মা, তুমি শুধু এইরকম হাসি খুশি থাকো। যদি আমার সন্তানেরা সবসময় খুশি থাকে তাহলে আমিও হাসতে থাকবো। আচ্ছা, এবার আমি যাই, বাড়িতে সবাইকে প্রসাদ খাওয়াতে হবে। এই নাও। আমাকে কি প্রসাদ দেবেন না মা? তুমি আমার দিকে সবসময় এরকম রাগের চোখে তাকাও কেন? আমি আসার পর রাগ হয় নাকি রাগ হলে আমি এখানে আসি? ও, তুমি এই জন্যই রেগে যাচ্ছ যে তোমার বাবা এই বয়সে বাবা হয়েছে। ইনফ্যাক্ট আমরা তো এখনো প্ল্যানিংও করিনি। আর দিদা তো আমাকে বলছিল যে আমরা গুড নিউজ কবে দিচ্ছি। কি ইচ্ছে আছে? আমার থেকে দূরে থাকো আর নিজের সীমায় থাকো। আরে স্বামীর জায়গাটা পাওয়ারই তো চেষ্টা করছি আমি। এবার তুমি দেখবে তোমাকে তোমার জায়গাটা আমি কি করে চেনাই। আরে মালকিন, আপনি এসে গেছেন? আপনারা পুজো দিতে গেছিলেন তাই না? হ্যাঁ চম্পাকলি, আমরা ভোগের প্রসাদ দিয়ে এসেছি। লাড্ডু তৈরি হয়ে গেছে? হয়ে এসেছে, ব্যাস আর একটু করলেই হয়ে যাবে। ঠিক আছে, তুমি করে নাও, ততক্ষণ আমি টিফিন বক্স রেডি করি, হসপিটালে খাবার পাঠাতে হবে। ওরে চম্পাকলি, বোদের লাড্ডু বানিয়েছিস না? আর সবকিছু ঠিকঠাক দিয়েছিস? হ্যাঁ মা। আমি লাড্ডু একদম ওইভাবে বানিয়েছি যেভাবে মালকিন বলে গিয়েছিলেন পুজো দিতে যাওয়ার আগে আমাকে। কতটা মিষ্টি দিতে হবে, কতটা ঘি দিতে হবে, সবকিছু। দে তো একটু চেখে দেখি। হ্যাঁ, এই নিন। আমি চাখার কথা বলেছি, খাবার কথা বলিনি। পাগল। হ্যাঁ, খেতে তো খুব ভালো। এই প্রথমবার তুই যেমন বলেছে তেমন করেছিস। প্রথমবার না মা, কাদ্দু দিদি, খেমি দিদি সবার জন্য তো আমিই বানিয়েছি প্রতিবার। তাই বুঝি? এখন মালকিন যখন শিখিয়েছেন তাহলে আমি খারাপ বানাই কি করে? তাই না মালকিন? এই লাড্ডু বানানো হয়ে গেলে যা বাগানের মালিকে বল, বাগানে ঘাস খুব বড় বড় হয়ে গেছে, কাটতে বল। আচ্ছা। এটা কার জন্য? মা, এসব তোরালের জন্য ভোগের প্রসাদ আর সঙ্গে লাড্ডু পাঠাচ্ছি। আর এইটা ডক্টর মেঘার জন্য। আর এই 3 নম্বর কৌটো? এটা আমি জানি এটা মৌলিকের জন্য তুই বানিয়েছিস, তাই না? আমি জানি রে, আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয়, সেটা প্রসাদ হোক
তুই একটা কৌটো মৌলিকের জন্য আলাদা রাখিস, তারপরে কাউকে দিয়ে ওটা পৌঁছে দিস। একটা কথা বলতো শান্ত, এই আমাদের মৌলিক সন্দীপের সঙ্গে তো ছাড়া পেয়ে গেছে, তাহলে বাড়ি আসে না কেন? মা, আমি অনেকবার মৌলিকদার সাথে কথা বলেছি, কিন্তু উনি আর এই বাড়িতে ফিরতে চান না। আমার মনে হয় যে মৌলিকদা এবার নিজের চেষ্টায় তার জীবনে কিছু করতে চাইছে, এই বাড়ির লোকেদের মনে নিজের আগের স্থানটা ফিরে পেতে চাইছে। আর আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে মৌলিকদা এরকম ঠিক করতে পারবেন। আমার তোর উপর বেশি বিশ্বাস আছে। আমি জানি তুই মৌলিককে মান সম্মান ওর জায়গা এই পরিবারে দিয়েই ছাড়বি। দুঃখ আর দিও না মোরে হে ভগবান, যত সুখ পেলাম এই জীবনে, যত সুখ পেলাম এই জীবনে, হে ভগবান। আরে কি করছিস বলতে এতক্ষণ ধরে? কর না, এটা তাড়াতাড়ি কর না, এতক্ষণ লাগে? হ্যাঁ, এটা ওপরে লাগা, এটা। হ্যাঁ, ওটাকে সোজা কর, সোজা কর। একদম ঠিক আছে, রেখে দে, রেখে দে, ঠিক আছে। চলো যাও এখান থেকে এখন। বাচ্চাগুলোর ছবি কি সুন্দর। মালিক এই ছবিগুলো কোথা থেকে পেলেন? অতীত থেকে, মানে ওই বাজারে ওই ছবির দোকান আছে না, অতীত নাম, সেখান থেকে নিয়ে এসেছি আমি এগুলো। আর ওই মা বাবা সবসময় বলে না যে সন্তান সম্ভবা মহিলাদের ঘরে এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি টাঙিয়ে রাখলে না, সেক্ষেত্রে সন্তানও খুব সুন্দর দেখতে হয়, সেই কারণে আমি এটা করলাম। আরে ও শান্তু, শান্তু, আয় ধর্মরাজ, এত ফটো কোত্থেকে আনলি তুই? বাড়িতে তো দেখিনি। ওই এসব মালিক দোকান থেকে কিনে নিয়ে এসেছেন, কোনো অতীত নামে স্টুডিও থেকে। খুব সুন্দর, তাই না মা? হ্যাঁ, খুব সুন্দর। কোথায় অতীতের দোকান? এগুলো ধর্মরাজের নিজের ফটো। দেখ, এটা কান্নার ফটো ধর্মরাজের। এ কোথায় গেল? এটা হাসির ফটো। এখানে একটা ফটো তো দেখতে পাচ্ছি না। তোর স্নান করার ফটোটা কোথায় গেল? হ্যাঁ, আরে মা, তুমি এই সমস্ত কি বলতে শুরু করলে বলো তো? আমার সবকিছু কি এখানে নিয়েছে? ছাড়ো না তুমি। আরে শান্তু, আমি তো ভুলেই গেছি এই ফটোগুলো দেখতে গিয়ে। কালকে না ধর্মরাজের মাসিরা আর এক পিসি আসছে, তুই সকাল সকাল উঠে তৈরি থাকবি। হ্যাঁ হ্যাঁ ধর্মরাজ, ওই স্নান করার ছবিটা ভুলিস না, ওখানে রেখে দিবি। আরে হ্যাঁ বল না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ছবিগুলো আপনি কিনে নিয়ে এসেছেন? আপনি আমাকে বোকা বানাচ্ছেন? মানে আমি ওখান থেকে এনেছি, সে কারণে আমি, আমার এরকমটাই ইচ্ছা যে আমার যখন সন্তান হবে সে মাথা থেকে পা পর্যন্ত যেন আমার মতোই হয়। মাথা থেকে পায়ের মধ্যে নাক আর রাগ দুটোই থাকে। তাহলে আপনি কি চাইছেন আমাদের সন্তান খুব রাগী হোক? কেন, তোর কি আমার দেখে রাগী মানুষ বলে মনে হয় সবসময়? হ্যাঁ না, যদি ছবিগুলো তোর পছন্দ না হয়ে থাকে তাহলে আমি এগুলো রেখে দিচ্ছি কোনোখানে গিয়ে। বল। না না মালিক, খুব সুন্দর দেখতে ফটোগুলো। ভালো হয়েছে না? হ্যাঁ, যা এখন এখান থেকে। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ দিদি। আরে কতদিন পর তোমরা এ বাড়িতে পায়ের ধুলো দিলে বলো তো?
এরকমই বছর যদি আরো কেটে যায় না, তাহলে ধর্মরাজ নিজেই ভুলে যাবে যে তাদের মাসিরা আছে আর পিসিও আছে। ধর্মরাজ কখনোই ভুলবে না। এসো এসো, বসো বসো বসো, এসো বসুন বসুন, আসুন বসুন। এই চম্পাকলি, শোন, ওদের চা জল খাবার দে। আচ্ছা। আর শান্তুকে ডেকে দে, বুঝলি? আচ্ছা, ডেকে দিচ্ছি। এখন বলো, তোমাদের সব খবর কি? আমরা সবাই মোটামুটি ভালোই আছি। আমরা দেখতে এলাম তোমরা এখানে কেমন আছো। তোরাল আর শান্তর জন্য মিষ্টি আর উপহার নিয়ে এসেছি। আরে এসবের কি দরকার ছিল? একটু আশীর্বাদই যথেষ্ট। মা, আয় আয় বস, আমি তোর সাথে আলাপ করিয়ে দিই। জয় শ্রীকৃষ্ণ। দেখো, ও ধর্মরাজের খুড়তুতো মাসি আর এ ধর্মরাজের মামাতো পিসি, বুঝলি? জয় শ্রীকৃষ্ণ মাসি, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আরে কি ব্যাপার, কি ব্যাপার? আরে দিদি, মাসি, সবাইকে আজকে একসঙ্গে দেখতে পাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এসো এসো, কেমন আছো বলো? শোনো বৌমা, এই বাড়িতে আসার পর ধর্মরাজের কাছে বকা তো অনেক খেয়েছো, কিন্তু এবার তোমার পালা। ভগবান তোমাকে সুযোগটা দিয়েছেন, আর এই সুযোগ মা হওয়ার পরই পাওয়া যায়, যখন স্ত্রী তার স্বামীর উপর সম্পূর্ণ অধিকার পায়। এখন তো তুমি প্রতিদিন 9 মাস পর্যন্ত উপহার চাইতে পারো, আর নিজের স্বামীকে ভালোভাবে বেঁধে বেঁধে রাখতে হবে তোমায়। আরে দিদি, তুমি একে বলে দিয়েছো তো এই গর্ভাবস্থার সময় যা যা নিয়ম পালন করতে হয়? তোমরা যখন এসেছো, তোমরা বলে দাও, সব নিয়ম ওকে শিখিয়ে দাও। এটা কিন্তু আমাদের বাড়ির নিয়ম। এই 9 মাস সব নিয়ম পালন করতে হবে, এটা মনে রাখবে। আর চুলে চন্দন লাগাতে হয়, আমরা নিয়ে এসেছি তোমার জন্য। এই নাও, আর এটা তোমার স্বামীকেই বলবে তোমার চুলে লাগিয়ে দিতে। চলো তোমরা সবাই কথা বলো এখন। একটু আমি একটু কাজ করে আসি, আমার কিছু কাজ আছে। হ্যাঁ, মালিক। হ্যাঁ বল। আপনি আমার চুলে চন্দনটা লাগিয়ে দেবেন? না, অত সময় নেই আমার এই সমস্ত করার। আমাকে কাজে যেতে হবে তো এখন। চন্দন লাগাতে বসলে এখন আমার দেরি হয়ে যাবে। হ্যাঁ চল, আমি এখন যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে মানেটা কি? হ্যাঁ বললাম না, যাচ্ছি আমি। হ্যাঁ তো ঠিক আছে তো মালিক। আরে একটু বোঝার চেষ্টা কর, একটু তুই একবার ভালোবেসে আমায় বল না, যেও না। কি হলো বল, আরে বল না। মালিক আপনিই তো বলেন, যখন কেউ বাইরে যায় তাকে বাধা দিতে নেই। আরে বাধা দিতে আমি বলছি না তোকে, আটকাতে বলছি। একটু ভালোবেসে বলতেই তো পারিস মালিক, যেও না। বল, একটু বল। কি? আরে একবার ভালোবেসে আমায় একটু বল না। মালিক, আমার মাথায় চন্দনটা একটু লাগিয়ে দাও না গো। বলতেই তো পারিস তুই। মালিক, আমার চুলে চন্দন লাগিয়ে দিন। হ্যাঁ, আয় বস বস বস। এই তো, তুই কিরকম মেয়ে বলতো? হ্যাঁ, মালিক বলার আগে ভয় একেবারে কাঁপতে থাকিস। আরে নিচে তখন ওই পিসিমা বললেন না আমাদের যে এটাই ভালো সময়, যে মনে যদি কিছু বলার থাকে তাহলে তুই সেটা মন খুলে তুই বলে দিতে পারিস তোর নিজের স্বামীর কাছে। বুঝতে পারলি কি বললাম? এবার কি করতে হবে বল আমায়। এটা চুলে লাগিয়ে দিন। ও হো হো হো, এটা কি ধরনের আবার প্রথা বলতো আমায়? এইসব আবার চুলে লাগানোর কি দরকার আমি বুঝতে পারছি না। মানে আমার কোনো মাথায় ঢুকছে না বিষয়টা, একেবারেই মাথায় ঢুকছে না আমার যে সমস্ত আবার কি ধরনের প্রথা। এই সমস্ত নিয়ম কারণ আমাদের বংশের গুরুজনরা তৈরি করেছেন, আর ওনারাই নিয়মগুলো খুব নিষ্ঠার সাথে পালন করেন, যেগুলো ফলপ্রসূ হয়। কথায় বলে না, বিশ্বাস করলে পাথরেও ঈশ্বর পাওয়া যায়, আর যদি না মানো তাহলে ভগবানও পাথর। আচ্ছা ব্যাস 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 ব্যাস, এই সমস্ত প্রথা নিয়ে সমস্ত কথা তো আমি তোকে আর বলতে পারবো না। মানে আমি তোর সাথে কথা বলতে জিতবো না। মালিক তাড়াতাড়ি করুন না, আমাকে হসপিটাল যেতে হবে তোরালের কাছে। হ্যাঁ তো কি করবো আমি? এভাবে ঠেলে দেবো এখান থেকে? হ্যাঁ, যতটা বলেছি তার থেকে বেশি কাজ করে নেওয়ার চেষ্টা করো না। হ্যাঁ, রাগ করে ফেলতে পারি আমি। চুপচাপ এভাবে বসে থাক।
ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা ভরে পান দেবো গাল ভরে হিতেন, চুপ করো তুমি। এসব কি করছো হিতেন? তুমি এসব গান করতে পারো না। বাজে বকছো তোরাল, আমি খুব ভালো করেই গাইতে পারি, কিন্তু এ তো ঘুমোচ্ছেই না। কি হচ্ছে কি জানে? তোমার ঘুম পাড়ানি গান শুনে ও আরো বেশি কাঁদছে। হিতেন প্লিজ চুপ করো। কিন্তু দেখ, তুই ঘুমোচ্ছিস না বলে তোর মা আমায় বকছে। তোরাল দেখে নিও, যখন ও বড় হবে তখন ও খুব দুষ্ট হবে। এখনই তো আমার কথা শুনছে না, আর বড় হলে তো আমার মাথায় উঠে নাচবে ও। তুই এক কাজ কর, ওকে ভালো করে দেখ কি সুন্দর করে ঘুমোচ্ছে ও, কি ভালো করে মিষ্টি করে ঘুমিয়ে পড়েছে। আর তুই এত কিছুর পরেও তুই কিছুতেই ঘুমোচ্ছিস না। তোরাল, ইনফ্যাক্ট আমি তোর নামও ভেবে রেখেছি, দুষ্টু মাইয়া বংশী আর শান্তি মাইয়া বংশী। একদম দারুণ নাম হবে। কি সব বলছো হিতেন তুমিও? আরে সন্তু, এর কান্নার আওয়াজ বাইরে পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, তোর ঠাম্মি এসে গেছে। শান্ত, এবার তুমি ওকে সামলাও। দাও, ওকে আমাকে দাও, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। সাবধানে। তোরাল, ওই টিফিন বক্সটাতে লাড্ডু রাখা আছে, খেয়ে নিও। আরে এই লাড্ডু? আরে বাবারে, কত ঘি থাকে ওর মধ্যে। না না সন্তু, এমনিতেও ডেলিভারির পরে পেটটা ফোলা লাগছে, এটা খেলে আরো ফোলা লাগবে। দেখো কত মোটা হয়ে গেছে আমি। তোরাল, ডেলিভারি হওয়ার পরে একটু তো মোটা হয়েই যাবে, তাই না? মোটা নিয়ে চিন্তা করো না, ওসব ঠিক হয়ে যাবে পরে। এখন এটা মনে রাখবে, যেটা তুমি খাবে সেটাই তোমার সন্তানরা খাবে, সেই জন্য লাড্ডুগুলো তোমাকে খেতেই হবে। দেখো, এ ঘুমিয়ে পড়েছে। কি করে বলবো সন্তুকে ওর বাচ্চার ব্যাপারে? জয় শ্রীকৃষ্ণ ডক্টর মেঘা, আমি আপনার জন্য ভোগের প্রসাদ নিয়ে এসেছি। সন্তু, এসো না, ভেতরে এসো। মা আজকে পুজো করে কুড়িয়াল মাকে ভোগ দিয়েছিলেন, ব্যাস ওটাই নিয়ে এসেছি আমি আপনার জন্য। কি হয়েছে? কি চিন্তা করছেন এত? দেখুন, আপনি বিশালকে নিয়ে একদম চিন্তা করবেন না, ও বাড়ির বাচ্চাদের সঙ্গে খুব ভালো আছে। না সন্তু, তুমি থাকতে আমার বিশালের কোনো চিন্তা নেই। বসো না। সন্তু, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, শুধু বুঝতে পারছি না তোমাকে আমি কিভাবে বলবো। সন্তু, তোমার প্রেগন্যান্সি রিপোর্ট এসে গেছে। আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তুমি আগে কি কখনো প্রেগন্যান্ট হয়েছো? না। আচ্ছা, তাহলে কি তোমার কি কোনো অসুখ হয়েছিল? আই মিন, কোনো দীর্ঘ সময়ের অসুখ? এরকম তো কখনো কিছু হয়নি। সন্তু, কখনো কি তোমার বা তোমার ফ্যামিলির কারোর প্রেগন্যান্সি নিয়ে প্রবলেম হয়েছিল? যতদূর আমি জানি এরকম তো কিছুই নেই। কিন্তু ডক্টর মেঘা, কি হয়েছে? আপনি আমাকে এসব প্রশ্ন কেন করছেন? সন্তু, তোমার বাচ্চাটার